দক্ষ রাজার 60টি কন্যা ছিল, দক্ষ রাজার 60টা মেয়ে ছিল। কটা মেয়ে? 60টা মেয়ে ছিল। সেই 60টা মেয়ের বিয়ে হয়েছিল কার সাথে জানেন? 27টা হয়েছিল চন্দ্রদেবের সাথে, চন্দ্রদেবের সাথে 27টা, কশ্যপ মুনির সাথে 13টা। তাহলে 27 আর 13 কত হলো বলুন? 40। একাদশ রুদ্রের সাথে 11টা, 40 আর 11 কত হলো? 51। ধর্মরাজের সাথে 8টা, কত হলো? 59। আর একটা যেটা কোলঝাড়া, সেটি হয়েছিল কার সাথে? হ্যাঁ, ভোলানাথের সাথে। সেটা হচ্ছিল শিবের সাথে। তাইলে ভোলানাথ, কশ্যপ মুনি, চন্দ্রদেব, একাদশ রুদ্র আর কশ্যপ মুনি এরা ছিল ভাইরা ভাই। বোঝা গেল? তো এই চন্দ্রদেবের যে 27টি বউ, এই 27টি বইয়ের মধ্যে সব থেকে বেশি ভালোবাসতেন রোহিণীকে। কাকে? রোহিণীকে। আর সব থেকে কম ভালোবাসতেন সাথীকে। বুঝেছেন? এখন এতে সাথীর অনেক রাগ হতো। সাথীক তার বাবাকে কমপ্লেনও করেছিল, জানো বাবা, এ না আমাকে একদম ভালোবাসে না, দিদিকে বেশি ভালোবাসে, আমাকে একদম ভালোবাসে না। এই নিয়ে ভোলানাথ একবার ধমকও দিয়েছিলেন চন্দ্রদেবকে, বুঝেছো, যে তোমার সবাই যখন বউ, সবাই তোমার কাছে সমান। কিন্তু এ কথা শোনেনি। তো সাথী মাঝে মাঝে কাঁদে, বুঝলেন? সাথী যখন কষ্ট পায় তখন কাঁদে। সাথী নক্ষত্রে যখন বৃষ্টিপাত হয়, মানে সাথীর যেটা চোখের জল, সেটা বলা হচ্ছে বৃষ্টি। তো সাথী নক্ষত্রে যখন বৃষ্টি হয়, সেই বৃষ্টি যদি হাতির মাথায় পড়ে, সেখানে সৃষ্টি হয় গজমুক্তা। সেই বৃষ্টি বা চোখের জল যদি বাঁশ গাছের উপর পড়ে, সেখানে সৃষ্টি হয় বংশলোচন। সেখানের বৃষ্টি বা চোখের জল যদি সাপের মাথায় পড়ে, তবে হয় মণি। সেই বৃষ্টি বা চোখের জল যদি গরুর মাথায় পড়ে, হয় গোরচনা। আর সেই বৃষ্টি বা চোখের জল যদি ঝিনুকের উপর পড়ে, তবে সেই ঝিনুকটাই মুক্তার সৃষ্টি হয়। এটা হচ্ছে আসল মুক্ত। এখন মুক্ত চাষ করা হয় কেমনভাবে? আপনি উড়িষ্যা বা যে কোনো সমুদ্রের ধারে যত যত জায়গা আছে, আপনি গেলে দেখতে পাবেন ওরা সমুদ্রের জলটাকে তুলে নেয়। সমুদ্রের জলটাকে তুলে বড় বড় চৌবাচ্চা বানায়, বড় বড়, যেমন সেই সুইমিং পুল থাকে সেরকম টাইপের। ওখানে ওটা রাখে, ওটা রাখার পরে তাতে বালি দিয়ে দেয়, বালি দিয়ে ঝিনুক তোলে। ঝিনুকগুলো মুখ ফাঁক করে ঠিক এই সাইজের একটা করে পাথর মুখে ঢুকিয়ে দেয়। পাথর ঢুকিয়ে ওটাকে ওই চৌবাচ্চায় ছেড়ে দেয়। জলটা কিন্তু সমুদ্রের জল। সেইখানে 3 মাস পর বা একটা সময় আছে, সেই সময় পরে ওটা মুক্তায় সৃষ্টি হয়ে যায়। ওটা কিন্তু চাষ মুক্ত, ওটা অরিজিনাল মুক্ত নয়। বোঝা গেল? 3 রকম মুক্ত বাজারে পাওয়া যায়। একটা প্লাস্টিক মুক্ত, ওটা মুক্ত বলে বিক্রি হয়, দেখবেন খোসা ছাড়ে, এটা একটা হচ্ছে চাষ মুক্ত, একটা হচ্ছে অরিজিনাল মুক্ত। তো তার দাঁতটা দেখে কি মনে হয় জানো? অরিজিনাল, আসল যেন মুক্ত। আসল যেমন মুক্তর পাতি, ঠিক সেরকম তার দাঁতগুলো। তাই নাকি? বলছে হ্যাঁ গো, সেরকমই দেখতে। আর কেমন জানিস? শ্রীফল যুগল যিনি কুচ যুগ, যুগল যিনি কুচ যুগ, যুগল যিনি যুগ জল, শ্রীফল যুগল যিনি কুচ যুগ, শ্রীফল যুগল যিনি কুচ যুগ, পাতলা কা চলিতা হে, 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 পাতলা কা চলিতা হে। তাহার উপরে মণিময় হার, উপরে মণি হয় হার, আর উপরে মণি হয়, তাহার উপরে মণিময় হার, আর উপরে মণিময় হার। উপমা কহিব কাহে, উপমা কহিব কাহে, তাহার উপরে মণিময় হার। উপমা কহিব কাহে, উপমা কহিব কাহে। সেই উপমা কিসে দেব গো, উপমা কিসে দেব, সেই উপমা কিসে দেব গো, উপমা কিসে দেব। বলে রে সুদাম, দেখ রে সুদাম, সেই উপমা কিসে দেব গো। বলে যায় যায় সবার বলি হারি যায়, সেই উপমা কিসে দেব গো, সেই উপমা কিসে দেব, উপমা কিসে দেব, সেই উপমা কিসে দেব। শ্রীফল যুগল যিনি কুচ যুগ, পাতলা কাচলি তাহে। স্তন যুগল দেখে মনে হচ্ছে যেন শ্রীফল। শ্রীফল মানে, শ্রীফল কোনটাকে বলে? বেলফল। বেলফলকে বলে শ্রীফল। যখন বেলফলের সৃষ্টি হয়নি, যখন বেলফলের সৃষ্টি হয়নি, বেল গাছই সৃষ্টি হয়নি, তখন শিব পুজো কি দিয়ে হতো জানেন? বলুন দেখি, কি দিয়ে হতো? পদ্ম ফুল দিয়ে।
যখন বেলগাছের সৃষ্টি হয়নি তখন শিব পুজো হতো পদ্ম ফুল দিয়ে, বুঝেছেন? আর এখন শিব পুজো কী দিয়ে হয়? বেলপাতা গঙ্গা জল দিলেই সন্তুষ্ট শিব। আচ্ছা বলুন দেখিনি, শিব পুজোয় কী কী দিতে নেই? কি দিলে শিব রেগে যায়? 5টা জিনিস শিবকে দিতে নেই, শিবকে দিলেই শিব কিন্তু রেগে যায়। কি কি জানেন? বলবো 1 নম্বর হচ্ছে সিঁদুর। কেউ দেন? শিবকে দিয়েছেন শিবরাত্রিতে? বলুন হ্যাঁ কি না? দেননি। 2 নম্বর হচ্ছে তুলসী পাতা। দিয়েছেন? দেননি। 3 নম্বর হচ্ছে হলুদ দিয়েছেন? দেননি। 4 নম্বর হচ্ছে নারকেলের জল। হ্যাঁ, নারকেলের জল দিয়েছে। নারকেলের জল দেয়। আবার আমি এমন দেখেছি কি করে জানেন, ওই নারকেলটাকে নিয়ে শিবের মাথায় ফটাস করে, এখন শিবের মাথায় যদি নারকেলটা ভেঙে দেয় শিব থাকবে ওখানে? তো ভয়ে পালাবে। শিবের মাথায় নারকেলের জল দিতে নেই, বুঝলেন? পাপ হয়, পাপ, অপরাধ হয়। তাহলে কি দিতে হয় বলুন? কি দিতে হয়? কিসের জল? হ্যাঁ বলুন? ডাবের জল দেয়, কিন্তু যে ডাবে নারকেল হয়ে গেছে সেই ডাব চলবে না। কচি ডাবের জল, যে ডাবে এখনো নারকেল হয়নি সেই ডাবের জল দিতে হয়। বোঝা গেল? কি বললাম? কি? যে ডাবে নারকেল হয়নি এখনো সেই মানে ডাবের জল দিতে হয়, কচি ডাবের জল। তাহলে কি কি দিতে নেই বললাম? সিঁদুর, বলুন, তুলসী পাতা, হলুদ, নারকেলের জল। আরেকটা জিনিস দিতে নেই, শিব রেগে যায়, সেটা হচ্ছে ভাঙা চাল। দেখবেন অন্য কোনো দেবদেবীকে আপনি 1 মুঠো চাল, 1 কেজি, 2 কেজি, 10 কেজি, 20 কেজি চাল দিতে পারেন, কিন্তু শিবকে যদি আপনি চাল দেন গোটা গোটা চাল দিতে হবে। যটা চাল দিবেন তটা চাল যেন গোটা থাকে, ভাঙা চাল দিতে নেই। ভাঙা চাল দিলে শিব রেগে যায়, বুঝেছেন? ভাঙা চাল দিতে নেই। তো যাই হোক, আমি ভেবেছিলাম শ্রীফলের সৃষ্টিটা বলবো, কিন্তু সময় তার 5 মিনিট, বলা যাবে না। হ্যাঁ বলে দেবো? আচ্ছা ঠিক আছে। তা আগে শিব পুজো হতো পদ্ম ফুল দিয়ে। একদিন ওই বিষ্ণু লোকে শ্যামসুন্দর মানে নারায়ণ লক্ষ্মী বসে আছে, লক্ষ্মী আর নারায়ণ, লক্ষ্মীনারায়ণ বসে আছে। হঠাৎ নারায়ণের দিকে লক্ষ্মী একদৃষ্টে তাকিয়ে আছে। নারায়ণের দিকে তাকিয়ে লক্ষ্মী বলছে, আচ্ছা তুমি আমার মধ্যে কি দেখছো বলো তো? তখন নারায়ণ বলছে, কি দেখছি জানো? তোমার দেহটা দেখে আজ আমার অন্যরকম লাগছে। কীরকম? তোমার দেহটা দেখে মনে হচ্ছে যেন সরোবর। তোমার দেহটা দেখে মনে হচ্ছে যেন সরোবর, আর তোমার স্তনযুগল দেখে মনে হচ্ছে যেন দুটো পদ্ম। এটা কিন্তু একদিন বলেছে, এই দিনের ঘটনা। একদিন বলেছে, কিছুদিন পর যথারীতি ওই বিষ্ণু মানে লক্ষ্মীনারায়ণ বসে আছে। হঠাৎ লক্ষ্মী আবার প্রশ্ন করছে, আচ্ছা প্রভু তুমি প্রতিদিন কার ধ্যান করো বলো তো? আচ্ছা তুমি আমাকে একটা সত্যি কথা বলো, তুমি পৃথিবীর সবচেয়ে কাকে বেশি ভালোবাসো? বলছে কেন তোমাকে? বলছে আমার কিন্তু মনে হয় না। বলছে হ্যাঁ গো, তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার মাথায় হাত দিয়ে বলো। নারায়ণের হাতটা নিয়ে লক্ষ্মী মাথায় দিয়ে দিয়েছে, আমার মাথায় হাত দিয়ে বলো তুমি আমাকে বেশি ভালোবাসো? নারায়ণ সাথে সাথে হাতটা টেনে নিয়ে বলছে, না গো আমি তোমায় ভালোবাসি না, তোমার থেকেও আমি আরেকজনকে আরও ভালোবাসি। কাকে? আমি ভোলানাথকে সবচেয়ে বেশি ভালোবাসি। ভোলানাথকে? কেন না, হ্যাঁ এই ভোলানাথকে আমি আমার গুরু বলে মানি। ভোলানাথ আমার গুরু। আমি মনে মনে ভোলানাথের ধ্যান করি, আমি ভোলানাথের পুজোও করি। বলছে আচ্ছা তুমি যদি ভোলানাথের পুজো করো তাহলে আমি ভোলানাথের পুজো করতে পারি? নিশ্চয়ই, আমি যখন করতে পারি তুমি কেন করতে পারবে না? তুমিও ভোলানাথের পুজো করবে। এইবারে লক্ষ্মী মাথায় আছে যে ভোলানাথের একটা মন্দির আছে, অনেক বড় মন্দির, আমি সেখানে গিয়ে ভোলানাথের পুজো করব। এখন লক্ষ্মী করেছে কি, 108টা পদ্মফুল তুলে নিয়েছে। 108টা পদ্মফুল নিয়ে সোজা ভোলানাথের মন্দিরে, ভোলানাথের মন্দিরে গিয়ে ওম নমঃ শিবায় করে একটা চরণে দিয়েছে। আর ভোলানাথ আর পার্বতী বসে আছে, পার্বতী আসে আর ভোলানাথ ধ্যান করছে। যাই না এদিকে লক্ষ্মী একটা ফুল ওই ভোলানাথের মাথায় দিয়েছে, ভোলানাথের আসলটা নড়ে গেছে। আসন যে নড়ে গেছে, পার্বতী দেখছে ভোলানাথ কেঁপে উঠলো, এরকম তো কোনোদিন হয় না, এটা প্রথম। 2 নম্বর ফুল দিয়েছে, ওম নমঃ শিবায়, ভোলানাথ উঠে দাঁড়িয়ে গেছে। 3 নম্বর ফুল দিয়েছে, ওম নমঃ শিবায়, ভোলানাথ হাঁটতে শুরু করেছে। আর যাই না ভোলানাথ হাঁটছে, পার্বতী বলছে কি তাহলে আর কোন নারীর চক্করে পড়েছে নাকি? হ্যাঁ
হট করে এরকম বেরিয়ে চলে যাচ্ছে আমাকে না জানিয়ে, নিশ্চয়ই কোনো আবার নারীর চক্করে পড়েছে। এর আগেও একবার পড়েছিলেন, অত বলা যাবে না এখন। তো যাই হোক, নারীর চক্করে নিশ্চয়ই পড়েছে। আমি পিছন পিছন যাব, পিছন পিছন গিয়ে আমি দেখব কি হতে চলেছে। ওই জটা ফুল দিচ্ছে, ভগবান তত মানে আমাদের ভোলানাথ তত এগিয়ে যাচ্ছে। এগিয়ে যেতে 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 আগে আগে ভোলানাথ, পিছন পিছন দুর্গা। তো আগে আগে ভোলানাথ গিয়ে সোজা একদম নিজের মন্দিরে গিয়ে দাঁড়িয়েছে। আর নিজের মন্দিরে গিয়ে যাই না দাঁড়ানো, পার্বতী বিয়ে দেখছে ভালো, হ্যাঁ, চুলগুলো একবারে খুলে রাখা আছে, চারিদিকে গোটা পিঠ চুল। পার্বতী বলছে যা ধরেছে ঠিক তাই, যা ধরেছে ঠিক তাই, নারীর চক্কর। হ্যাঁ, ভোলানাথ আবার এরকম হলো নাকি? একবার কোনো রকমে বাঁচিয়ে নিয়ে এলাম, আবার নারীর চক্করে পড়েছে আবার। তখন পার্বতী করেছে কি, একটা ছোট্ট রূপ ধরেছে, ছোট্ট রূপ ধরে সোজা একদম ওই লক্ষ্মীর চুলে গিয়ে পড়েছে। লক্ষ্মীর চুলে গিয়ে একটা পদ্ম ফুলকে ছোট করে টুক করে চুরি করে নিয়েছে। টুক করে চুরি করে নিয়ে ওই ফুল দিয়ে পুজো করতে করতে দেখছে 107টা, একটা ফুল নেই। একটা ফুল কোথায় গেল? তখন এই লক্ষ্মীর মনে পড়ে গেছে যে আমাকে একদিন নারায়ণ বলেছিল তোমার শরীরটা হচ্ছে একটা সরোবর, আর তোমার দুটো স্তনযুগল যেন হচ্ছে দুটো নীল পদ্ম। আমি একটা স্তন কেটে দিয়ে দেবো। নিজের বাম স্তনটা কেটে সোজা দিয়ে দিয়েছে মাথায়, আর যাই না দিয়েছে মাথায়, ওই স্তনটা চলে এসেছে ভোলানাথের হাতে। পার্বতী বলছে আহারে কি ভুল করলাম আমি, সত্যি এটাই তো ভক্তের লক্ষণ। হ্যাঁ, সাথে সাথে দুর্গা প্রতিমূর্তি ধারণ করে বলছে ছি 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 লক্ষ্মী, এ তুমি কি করলে, কেন এমন করলে? ভোলানাথ এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো প্রভু, এদিকে এসো। এদিকে এসে এই যে স্তনটা তার বুকে লাগিয়ে দাও। তখন লক্ষ্মী বলছে না না, যে জিনিস আমি কারুকে দান করেছি সেই জিনিস আমি গ্রহণ করব না, সেই জিনিস আমি গ্রহণ করব না। তাহলে এক কাজ করো, গ্রহণ যদি না করবে তাহলে তুমি ওই কাটা স্তনটার জায়গায় হাত দাও, আর হাত দিয়ে বলো যেমন ছিল সেরকম হয়ে যা। যেমন ছিল সেরকম হয়ে গেল, কিন্তু আকারে একটুকু ছোট হলো। এই জন্যে ভোলানাথ বললেন ঠিক আছে, কোনো চিন্তা করো না, এই জন্যে কোনো দুঃখ করো না, আগামী দিনে প্রত্যেকটি রমণীর বাঁ দিকে স্তন একটু ছোট থাকবে, বুঝেছেন? তো সেই স্তনটা দুর্গার পার্বতী চলে আসছে, দুর্গা পার্বতী আসতে, এই দুর্গা আর ভোলানাথ চলে আসছে। চলে আসতে আসতে পার্বতীকে বলেছে তুমি বাড়ি চলে যাও। পার্বতী বাড়ি চলে গেছে, আর ভোলানাথ ত্রিশূল করে একটা গর্ত করে ওই স্তনটাকে পুঁতে দিয়েছেন সেখানে। সেই স্তনটা পুঁতে দিয়ে বাড়ি চলে গেছে। কিছুদিন পর যখন ওই রাস্তা দিয়ে পেরিয়ে আসছে, আস্তে আস্তে দেখছে যে সেখানে একটা গাছ হয়ে গেছে। সেই গাছটা দেখে বলছে শোনো হে পৃথিবী, হে আকাশ পাতাল, সবাইকে আমি বলে দিলাম আজ থেকে এই গাছের পাতা ছাড়া আমার পুজো হবে না। সেই থেকে বেলপাতা দিয়ে শিব পুজো হয়। বোঝা গেল? বোঝা গেল তো? যাই হোক, এখন শ্যামসুন্দরের রূপের কথা বর্ণনা করছে সখীদের সাথে। সখীদের সামনে বন্ধ করতে করতে ঠিক সে সময় বৃন্দাবনে গোবিন্দের বাঁশি বেজেছে। আজ বৃন্দাবনে বাজলো বাঁশি, বৃন্দাবনে বাজলো বাঁশি, বৃন্দাবনে বাজলো বাঁশি, বাজলো বাঁশি, আই ছুটে আই নগরবাসী, বৃন্দাবনে বাজলো বাঁশি, আই ছুটে আই নগরবাসী, বৃন্দাবনে বাজলো বাঁশি। বলি যায় যায় সবার বলি হারি যায়, বৃন্দাবনে বাজলো বাঁশি, যায় যায় সবার বলি হারি যায়, বৃন্দাবনে বাজলো বাঁশি, বৃন্দাবনে বাজলো বাঁশি, বৃন্দাবনে বাজলো বাঁশি। এবার হাত তুলুন সবাই, বলুন রাধে রাধে, জোরে রাধে রাধে। राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रही किसी ने शाम देखा, शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा। राधा हे राधा, हे राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। राधे तेरा संग हमने बंसीवट में देखा, तेरा संग में गोकुल में देखा, राधे तेरा संग हमने गोकुल में देखा। रस
हे रस 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 रास रचाते हुए और राधे तेरा शाम देखा ढूंढ गए किसी ने मेरा सामने देखा। निताई गौर हरि बोल नित्यानंद बोल अद्वैत बोल शिवास गदाधर बोल निताई गौर हरि बोल नित्यानंद बोल अद्वैत बोल शिवास गदाधर बोल। निताई जाने देखे तारे बोले गौर हरि बोल तारे देखे तारे बोले गौर हरि बोल। तारे देखे तारे बोले गौर हरि बोल।